এইটা না এটাই এনে ফাইভটা লাগা লাস্টে বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে রিংয়ের মধ্যে কই মাছ চাষ করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে রিংয়ের মধ্যে এরকম কই মাছ চাষ করতে চান বা এরকম বড় বড় হয়ে যাবে খুবই অল্প দিনে কি খাবার দিলে এবং আপনি কি প্রজাতির কই মাছ চাষ করতে চান, সমস্ত কিছু ইন ডিটেলস থাকতেছে এই ভিডিওতে। সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো, আপনারা যার মধ্যে চাষ করতে চান কই মাছ, এই কই মাছ আপনি রিংয়ের মধ্যে চাষ করতে চান বা অন্য অন্য ক্ষেত্রেও চাষ করতে চান। তো সর্বপ্রথম আমরা চলে যাব খুলনার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি নামক গ্রামের এক তরুণ উদ্যোক্তার কাছে। আর এই উদ্যোক্তার কাছ থেকে আমরা জেনে আসব কিভাবে এই রিংয়ের মধ্যে কই মাছ চাষ করতে হয়। তো চলুন আমরা সেই উদ্যোক্তার কাছ থেকে শুনে আসি। তো দেখুন, এই উদ্যোক্তা এর মধ্যে কিছু ফুল গাছ লাগিয়েছিল আর এই ফুল গাছের মধ্যে কিছু ফুলও ফুটেছে। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের এই যে দেখতে পাচ্ছেন রিংয়ের যে কুয়ো আছে, পুকুর আছে রিং দিয়ে বানানো, এটা আপনার 3টে রিং লাগবে। 3টে থেকে আপনার 4টাও ব্যবহার করতে পারেন। 3টে দিলে ভালো হয়, কারণ বড় তাহলে 3টে দেবেন আর ছোটো তাহলে 4টে দেবেন। তো প্রথমে আপনারা 3টে রিং নেবেন। রিং নেওয়ার পরে সে 3টে রিং এক এক করে সারি সারি বসাবেন। 3টে রিং সারি সারি বসানোর পরে ওই রিংয়ের মাঝখানে যে ফাঁকা ফাঁকা যে অংশটুকুন থাকে ওখানে সিমেন্ট আর বালি দিয়ে আপনারা মিক্স করে দিবেন। সিমেন্ট আর বালি দিয়ে আপনার মিক্স করে দিবেন, যাতে কোনো পানি ওখান থেকে বের না হতে পারে। কোনো পানি ওখান থেকে বের না হতে পারে, এই জন্য আপনার বের দিয়ে প্লাস্টার করে দিবেন। তো দ্বিতীয়ত আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের তলে যেখানে মাটি আছে আপনার গোল করে রিং রেখেছেন তার তলে ওখানে আপনাদেরকে ঢালাই দিতে হবে। আর এই ঢালাই দেওয়ার আগে আপনাদেরকে পাইপ দিতে হবে। ওখানে পাইপ না দিলে আপনাদের পানি এখান থেকে বের হতে পারবে না। দেখতে পারতেছেন আমরা এই পুকুর খেঁচে আপনাদেরকে মাছ ধরে দেখাবো। তো আপনারা যেখানে পাইপ দিবেন ওই পাইপের ওখানে একটা মোড়ানো একটা সকেট রাখবেন। আর ওই সকেটটি আপনারা ঢালাই দেওয়ার সময় বসিয়ে দিবেন। আর ওই ঢালাই দেওয়ার সময় ওখান থেকে মাটির তল দিয়ে পাইপ টেনে আপনারা অন্য কোনো স্থানে পানি ফেলানোর সিস্টেম করবেন। তারপরে আপনারা ঢালাই দিয়ে দিবেন। ঢালাই দেওয়ার পরে উপরে একটা সকেট লাগাই দিবেন। আপনারা উপরে একটা সকেট লাগাই দেবেন যাতে ওই পাইপ ওইটার সাথে লাগিয়ে দিতে পারি। আর লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপ লাগাই দেওয়ার পরে এই যে লাগানো আছে, লাগাই দেওয়ার পরে ওই পাইপটা টান দিলে পানি শুকায় যাবে, আবার লাগাই দিলে পানি যাবে না। এরকম একটা সিস্টেম আপনারা করবেন। দেখতে পারতেছেন আমরা যেরকমভাবে সিস্টেম করেছি এরকমভাবে আপনার সিস্টেমটা করে নেবেন। আর সিস্টেমটা করা হয়ে যাওয়ার পরে আপনারা প্লাস্টার করে দেবেন, ঢালাই দিয়ে দেবেন। ঢালাই দেওয়ার পরে আপনারা অবশ্যই চারিদিকে ব্যাট দিয়ে একটু হালকা উঁচু করে মাঝখান টাইপে একটু নিচে রাখবেন, যাতে ওখানে সমস্ত পানি এসে জড়ো হয় আর এই পাইপটা টান দিলে সমস্ত পানি ওখান থেকে বের হয়ে যায়। এরকম আপনার সিস্টেম আপনারা রাখবেন। তারপরে আপনারা ওখানে কিছুদিন 1 থেকে 2 দিন ওখানে পানি দিয়ে রাখবেন হালকা পরিমাণের, বা ভরেও দিতে পারেন। দেওয়ার পরে ওই যে ঢালাই দিয়েছিলেন বা ব্যাট দিয়ে যে প্লাস্টার করেছিলেন ওই প্লাস্টারগুলো শক্ত হয়ে যাবে। এরপর আপনারা ওর মধ্যে পানি দিতে পারেন। যদি আপনারা স্মল ছোটো ছোটো কই মাছ ছাড়তে চান সর্বপ্রথম, তাহলে আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে, আপনার ওয়ের মধ্যে 1 রিং থেকে, যদি ছোটোটা হয় তাহলে 2 রিং পানি দেবেন, আর বড় তাহলে 1 থেকে 1.5 রিং পরিমাণ পানি দেবেন। পরে 5 দিন পরে একটু যা পানি বাড়াবেন। এরকমভাবে একটু সাইজের মতো আসলে পুরো ভরে দিয়ে দেবেন। পুরো ভরে দেবেন এমনটা না, হালকা একটু ফাঁকা রাখবেন, আপনার কই মাছ ওখান থেকে লাফিয়ে অন্য জায়গায় পড়ে যেতে পারে। দেখতে পারতেছেন আমরা যে পুকুরটা গিয়েছিলাম সেই উদ্যোক্তার কাছে, উদ্যোক্তা আমাদের সামনে আসতে রাজি নয়। তো সেই উদ্যোক্তার পুকুর আমরা খেঁচছি। এই উদ্যোক্তার এই পুকুরের বয়স হচ্ছে প্রায়
40 থেকে 42 দিন বয়স। আর এর মধ্যে কই মাছ সাইজ দেখুন, আপনারা কই মাছগুলো সাইজটা দেখুন। এখানে অনেক মাছ, আমরা মাছ আপনাদেরকে দু একটা ধরে দেখাবো, আমরা সব মাছ ধরবো না, আবার একদম পানি শুকায় আপনাদেরকে দেখাবো। তো দেখতে পারতেছেন এখানে বহুত মাছ আছে, এই যে এরকম বড় বড় সাইজের অনেকগুলো মাছ আছে, এই যে দেখতে পারতেছেন এরকম বড় বড় সাইজের মাছ আছে এখানে বহুত মাছ। এখানে সে বলেছে আমি 200 থেকে 250টি মাছ ছেড়েছিলাম, সেখান থেকে আমার জানা মতো একটা মাছও মরেনি। মানে এই রিংয়ের মধ্যে সে 200 থেকে 250 মাছ ছেড়েছিল, তার জানা মতো একটা মাছও মরেনি। তাহলে আপনারা বুঝে নিন এরকমভাবে রিংয়ের মধ্যে আপনারা যদি কই মাছ চাষ করতে চান তাহলে কতটুকুন সফল হবেন। 42 দিন বয়সে এখানে এমন এমন কই মাছ আছে, তার বয়স মানে তার ওজন আছে 150 থেকে 180 গ্রাম পর্যন্ত, এমন এমন কই মাছও আছে। আর এই কই মাছে কী খাবার দেবেন সেগুলো আপনাদেরকে বলে দেবো। তার আগে আমি আরেকটা কথা বলে দিতে পারি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা এখনও কমেন্ট করেননি তারা কমেন্ট করে ফেলুন। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের এই ভিডিওতে দেখাবো, আর এই ভিডিওতে যারা কমেন্ট করবে এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। দেখতে পারতেছেন কত কই মাছ, কত এখানে কই মাছ। আর এটা শুধু মাত্র কই মাছ চাষ হবে এমনটা না, এটা অনেক সুন্দর দেখা যাবে, আপনার বাড়ি যদি থাকে সুন্দর একটা পরিবেশ আসবে। আর যখন এই মাছগুলোকে আপনি খাবার খাওয়াতে যাবেন তখন আপনি অবিশ্বাস হয়ে যাবে আপনি যে কি সুন্দর করে খাবার খাচ্ছে এই মাছগুলো, কি সুন্দর করে খাবার খাচ্ছে। ওই খাবার খাওয়ার দৃশ্য যদি আপনি দেখেন আপনার আর কোনো কিছু লাগবে না, কই মাছ থাকুক বা না থাকুক, বড় হোক বা ছোটো হোক, ওই খাবার খাওয়ার দৃশ্য যদি মাছের দেখেন আপনার অন্য আর কিছু লাগবে না। দেখতে পারতেছেন আমরা এই যে এখান থেকে আমাদের পানি যাচ্ছিল, এই যে এখান থেকে আমাদের পানি যায়। তো অবশেষে অনেকক্ষণ কষ্ট করার পরে আমরা ওটার মধ্যে পানি ভরে দিয়েছি, দেখুন আমাদের পানি সব ভরা। আর আপনারা যারা এরকমভাবে রিংয়ের মধ্যে মাছ চাষ করতে চান, সে মাছগুলো হচ্ছে কই মাছ, শিং মাছ, টাকি মাছ, বাইন মাছ, চ্যাংড়া মাছ, এগুলো চাষ করতে চান, মানে বিল জাতীয় এক প্রকারের সমস্ত মাছ যদি আপনারা চাষ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চাষ করেন, অবশ্যই আপনারা চাষ করেন। আমাদের এই যে তরুণ উদ্যোক্তার কাছে আমরা এসেছিলাম, এই উদ্যোক্তা যেরকমভাবে সফল হয়েছে, 42 দিন বয়সে 180 গ্রাম ওজনও আছে কই মাছের এখানে, সে যেরকমভাবে সফল হয়েছে আপনারাও ঠিক ওরকমভাবে সফল হতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা এই মাছকে কি খাবার খাওয়াবেন? এই মাছকে খাবার খাওয়াবেন বাসমান ফিড। তো ভিডিও এই তামাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আবার ঈশান রাখাচ্ছে সেটা কবে ও তো ঈশান ওইটা তো ওকে দি নাকি রাখে দি পরিমাণ মাছ গাইস, এই বড়টা রেখে দি ভাই কি আর বড়টা ঈশান